নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে সকলকে আবারও স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিকে 2025-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তাদের জন্য সাজেশনের ভিডিও অলরেডি পোস্ট করা হয়েছে অনেকগুলোই। আমরা পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস এবং অন্যান্য বিষয়গুলোতে সাজেশনের ভিডিও আমরা আপলোড করেছি। পরপর এইভাবে বিভিন্ন বিষয়ের সাজেশনের ভিডিও আমরা প্রথমে আপলোড করে দেবো, তারপরে তোমাদের প্রয়োজন মতো আমরা সেই সমস্ত সাজেশনের যদি বড় প্রশ্ন প্রয়োজন হয় অবশ্যই আমরা সেই ভিডিও নিয়েও আসবো, এবং তার ফ্রি পিডিএফও কোথায় পাওয়া যায় সে সম্পর্কে আগে ভিডিওতে আলোচনা করেছি। তাই এই ভিডিওতে আমরা শেষে সেই বিষয়ে কথা বলবো। তার আগে একটা বিষয় বলে দিই যে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা প্রিপারেশন নিচ্ছ উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য, তাদের জন্য আগেও আমরা বলেছি যে আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিও দেওয়া হয় সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই যে ভিডিওগুলো অর্থাৎ যে সাজেশানগুলো তোমরা এখন দেখছো, এই সাজেশানগুলো কিন্তু বিভিন্ন টেস্ট পেপার ঘেঁটে তবে এই সাজেশান তৈরি করা হয়েছে। 2024-25-এর যে নতুন টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারের বিভিন্ন বড় প্রশ্নগুলো ঘেঁটে তবেই কিন্তু এই সাজেশান তৈরি করা হয়েছে। সুতরাং এই সাজেশানের ওপর ভিত্তি করেই কিন্তু তোমরা প্রিপারেশান নেবে, কারণ তোমরা জানো যে রিসেন্ট টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের অধিকাংশ পেপার বা স্কুলগুলোর যে প্রশ্ন সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রশ্ন তৈরি হয়। তাই তোমাদেরকে আবারও অনুরোধ জানাবো যে অবশ্যই তোমরা এই সাজেশানগুলো ভালো করে দেখো, এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। আর যারা আমাদের চ্যানেলের পুরনো দর্শক তাদের কাছে অনুরোধ জানাবো ভিডিওটাকে অবশ্যই বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দাও। আজকের ভিডিওতে আমরা ফিলোসফি বা দর্শনের এইচএস উচ্চ মাধ্যমিকের কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি। প্রত্যেকটি প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো কিন্তু গ্রুপ ওয়াইজ আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা জানো যে ফিলোসফি বড় কোশ্চেন বা ওল্ড সিলেবাসের পরীক্ষার জন্য কিন্তু মোট 40 নম্বরের বড় কোশ্চেন থাকবে এবং 40 নাম্বার থাকবে শর্ট কোশ্চেন। সেই 40 নম্বরের যে 5টি বড় কোশ্চেন তোমাদের লিখতে হবে সেই কোশ্চেনগুলো কিন্তু 3টে গ্রুপ থেকে আসবে, এবং এই 3টে গ্রুপ, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এই 3টে গ্রুপ থেকেই কোন কোন প্রশ্নগুলো তোমাদের দেখে যেতে হবে এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের অল্প দেখে গেলেও হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হবে। দেখো, প্রথমে যে প্রশ্ন, নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? একটি উদাহরণ দিয়ে বিভিন্ন বচনগুলি চিহ্নিত করো। গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের প্রকারভেদগুলি উদাহরণ সহ আলোচনা করো। উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখো। এটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। নিরপেক্ষ সাপেক্ষ বচনের পার্থক্য এবং নিরপেক্ষ বচন কাকে বলে, এই দুটো প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখব পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? কোন বচনের পদ ব্যাপ্য এবং কোন বচনের পদ অব্যাপ্য হয়, উদাহরণ সহ লেখো। গ্রুপ এই থেকে মাত্র 4টি প্রশ্ন তোমাদের দিয়েছি, এর মধ্যে থেকে কমন পাবে। গ্রুপ বি থেকে যে প্রশ্নগুলো দিয়েছি তার মধ্যে প্রথমেই যেটা দেখবে অনুবর্তন এবং আবর্তন, এই দুটোর মধ্যে তফাৎ, এর নিয়মগুলো কী কী, এ বচনে আবর্তন সম্ভব কিনা, ই বচনের আবর্তন সম্ভব কিনা, প্রত্যেকটি আলাদা আলাদা করে তোমাদের বইতে স্পষ্ট উল্লেখ করা আছে, তোমরা সেগুলো সেইভাবে প্রস্তুতি নেবে। সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট না হলেও কাকে বলে এগুলো অবশ্যই দেখে নেবে। নিষেধমূলক আবর্তন বলতে কী বোঝো, এটাও ইম্পর্টেন্ট, অবশ্যই দেখবে। এ বচনে সরল আবর্তন সম্ভব কিনা, এটা বহুবার টেস্ট পেপারে আমরা দেখেছি, তাই প্রশ্নটা অবশ্যই পড়বে। এবং তার পাশাপাশি ও বচনে সরল আবর্তন সম্ভব নয় কেন। পাশাপাশি বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, এবং তার পাশাপাশি দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি। এটা একসঙ্গে আসতে পারে, 2, 3, 3 এইভাবেও আসতে পারে। এছাড়াও গ্রুপ সি থেকে যে প্রশ্নগুলো আমাদের দেখতে হবে সেটা হচ্ছে বেশিরভাগটাই টিকা। গ্রুপ সিতে আমরা অনেকগুলো টিকা দিয়েছি, এই টিকাগুলোর মধ্যে থেকে কয়েকটা টিকা কিন্তু তোমাদের যুগ্মভাবে আসতে পারে। যেমন অবৈধ সাধ্য দোষ বলতে কী বোঝো, অবৈধ হেতু দোষ বলতে কী বোঝো, চারিপদ ঘটিত দোষ বা চতুষ্পদ ঘটিত দোষ কাকে বলে, অবৈধ সামান্যীকরণ দোষ কাকে বলে, মন্দ উপমা যুক্তি কী, অব্যাপ্য হেতু দোষ কী, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কী বোঝো, বিবর্তনের নিয়মগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। এবং তার পাশাপাশি পড়তে হবে নিরপেক্ষ ন্যায়ের সাধ্য হেতু পক্ষ দোষ বলতে কী বোঝো। এটা খুব ইম্পর্টেন্ট, গ্রুপ সি থেকে এই প্রশ্নটা অবশ্যই দেখবে। এবং সব শেষে যে প্রশ্নটা আসবে, ধরে নাও সেই প্রশ্নটা হচ্ছে মিলের যে যুক্তি বা পদ্ধতি। এখানে 3টে যুক্তির কথা বলা হয়েছে, একটা হচ্ছে অন্বয় পদ্ধতি, আর একটা সহপরিবর্তন পদ্ধতি, আর একটা ব্যতিরেকি পদ্ধতি। বারবার বলছি, এবছর পরীক্ষায় ব্যতিরেকি পদ্ধতি এবং অন্বয় পদ্ধতি এই দুটি কিন্তু খুব আসবে। কাকে বলে বলবে, এর সাথে সুবিধা অসুবিধাটাও দিয়ে দেবে। এই প্রশ্নটা অবশ্যই প্র্যাকটিস করে যাও, এটা পাবে কমন। এর পাশাপাশি টিকা থেকে এতগুলো টিকা দেওয়া হয়েছে, সব কটা পড়ার দরকার নেই। অবৈধ সাধ্য দোষ, অবৈধ হেতু দোষ, চতুষ্পদ ঘটিত দোষ এবং অব্যাপ্য হেতু দোষ, এই 4টে অবশ্যই পড়বে। খুব ইম্পর্টেন্ট এই 4টে, এর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। বাকিগুলো অবশ্যই একবার দেখে যেও পরীক্ষার সময়, যাতে কোনো প্রশ্ন তোমাদের আনকমন না লাগে।
এরপরেও যদি এই প্রশ্নগুলো নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা থাকবে, সেখানে তোমরা কমেন্ট করবে এবং এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টে তোমরা বলবে, আমরা সেই মতো এর পিডিএফ নিয়েও একটা ভিডিও করে দেবো। এবং এই ভিডিওর পিডিএফ এবং অ্যান্সার শিটের পিডিএফ যদি তোমাদের পেতে হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং সেখান থেকে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে। এরকম আরও বিভিন্ন বিষয়ের সাজেশনের ভিডিও এবং তার পিডিএফ এবং তার পাশাপাশি অ্যান্সার শিট এবং নতুন নতুন আপডেট সব কিছুই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করি। তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হও। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকম আরও অনেক ভিডিও নিয়ে আমরা পরপর উপস্থিত হব। থ্যাংক ইউ।